যারা ড্রাইভিং শিখতে যান তাদের জন্য ছোট্ট একটি টিপ। কীভাবে আপনারা গাড়ি চালাবেন, এই যে গিয়ার, ঠিক আছে, এই যে 1 2 3 4 5 আর মানে ব্যাক, এটা হচ্ছে 10-55 আইসার। প্রথমে আপনারা ক্লাস পাড়া দিয়ে নেবেন, যে ক্লাস ধরেন এই যে ক্লাসটা পাড়া দিলাম, ক্লাস পাড়া দেওয়ার পরে গিয়ার লাগালেন 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার গিয়ার লাগানোর পরে এই যে আরপিএম মানে অ্যাক্সেলেটার ইঞ্জিন আরপিএম, হ্যাঁ, এটা হালকা একটু ধরবো আর ক্লাসটা হালকা একটু ছাড়তে হবে, হ্যাঁ, তখন আস্তে আস্তে গাড়ি আগে বাড়াইবো। আবার যখন কিনা আপনার গাড়িটা ক্লোজ করবেন ঠিক তখনই ক্লাসটা পাড়া দিয়ে ব্রেকটা যাতা দিতে হবে, এই মাঝখানের এটা ব্রেক, ঠিক আছে, এটা দিতে হবে। এরপরে যদি আপনি সেকেন্ডলি গিয়ার চান মানে 2 নম্বর গিয়ার চান তখন অ্যাক্সেলেটার ছেড়ে দিতে হবে, হ্যাঁ, ক্লাসটা পাড়া দিলেন, ক্লাসটা পাড়া দিয়ে এরপর আবার 2 নম্বর গিয়ার লাগালেন, মানে এটা বরাবর 2, তারপরে 3, তারপরে ডাইন পাশে সামনে 4, আর ডাইন পাশে পিছনে হচ্ছে 5, আর এদিক দিয়ে সামনে মানে বাম পাশে চাপে সামনে হলো ব্যাক গিয়ার, ঠিক আছে। গাড়ি চালাতে সময় কিন্তু আপনি গিয়ার দেখে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না, অবশ্যই সামনের দিকে ফলো রাখতে হবে যে আমার সামনে কি আছে। আর যদি অ্যাক্সেলেটার বা ক্লাস কম বেশি ধরা হয়ে যায় তখন কিন্তু আপনাদের কি হবে, গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। যার কারণে অ্যাক্সেলেটার মানে পুরোপুরি পাড়া দিচ্ছেন, হ্যাঁ, পুরোপুরি পাড়া দিচ্ছেন, পাড়া দেওয়ার পরে হালকা একটু অ্যাক্সেলেটার ছাড়বেন, ছাড়ার পরে হালকা একটু অ্যাক্সেলেটার ধরবেন, আবার হালকা একটু অ্যাক্সেলেটার ক্লাস ছাড়বেন, এরপরে হালকা অ্যাক্সেলেটার ধরবেন। এইভাবে আস্তে আস্তে চালাতে হবে। অবশ্যই ডাইনে নেওয়ার সময় এই যে ডাইন পাশে লুকিং গ্লাস দেখতে হবে, আবার বামে নেওয়ার সময় বাম পাশে লুকিং গ্লাস দেখতে হবে। এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে বলে রাখি, এই 2টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে কিন্তু আপনার মোবিল পানি এগুলো চেক করা উচিত। এটা হচ্ছে আপনার কিলোমিটার কতটুকু রান হচ্ছে, গাড়িটা কতটুকু রান হচ্ছে, এটা কিলোমিটার, এই যে 20 40 60 এগুলো কিলোমিটার। আর এটা হচ্ছে তেলের মিটার, হ্যাঁ, তেল কতটুকু আছে না আছে এটা সিগন্যাল দেয়। আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন হিট মিটার, মানে সিতে হলে স্বাভাবিক আর এই সে হাই, ঠিক আছে। এইটা যখন এই লাল দাগে আসবে, এই কাঁটাটা যখন লাল দাগে আসবে ঠিক তখন কিন্তু আপনারা গাড়ি ইমার্জেন্সি বন্ধ করে দিতে হবে। আপনারা যদি বন্ধ না করেন ইঞ্জিন কিন্তু ওভারহিট হচ্ছে, এটা তার একটা সিগন্যাল, হ্যাঁ। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করে দিই, এই পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরপিএম, মানে যে 1000 আরপিএম লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আরপিএম। এটা আপনি যখন অ্যাক্সেলেটারটা দিবেন, ঠিক আছে, তখন কতটুকু আরপিএম আপনি দিলেন এটা শো করবে এখানে মিটারে, ঠিক আছে। আর এই যে এগুলা হেডলাইটের সুইচ থাকে আর বিভিন্ন সুইচ থাকে, এর পাশে আছে ডাইন বামে ইন্ডিকেটার আছে, হ্যাঁ, তারপরে এদিকে আছে এই যে ওয়াইফার এগুলো আছে, ঠিক আছে। তারপরে এইখানে মাঝখানে থাকে হর্ন, আপনি যখন ডাইন বামে কাটবেন তখন কিন্তু এক হাত দিয়ে এইভাবে যাতা দিয়ে হর্নটা বাজাইতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনারা হর্নটা বাজাইতে পারেন, হ্যাঁ। অবশ্যই গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন এবং নির্ভয়ে গাড়ি চালাবেন। অনেকের পা কাঁপে, তাদেরকে বলবো এই যে এইখানে সরাসরি ক্লাসের উপরে পা না রাখে পা অর্ধেক এইখানে আর অর্ধেক ক্লাসে, আর ঠিক এটাও কিন্তু তাই, পাটা থাকবে আপনার নিচে, এরপরে অ্যাক্সেলেটার থাকবে অর্ধেক পায়ে থাকবে ওদিকে আর অর্ধেক থাকবে নিচে। ঠিক ব্রেক পাড়া দেওয়ার সময় এরকম হলে সবচেয়ে বেটার, ভালো হয়। আর যদি আপনি এইভাবেই করতে চান এইভাবে স্লিপ করে যেতে পারে, হ্যাঁ, এই সব বিষয়গুলো ফলো রাখবেন। যদি আপনাদের ন্যূনতম উপকার আসে তাহলে সাবস্ক্রাইব করবেন। এরকম টিপস আরও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।